যায় না। এই ব্যাগটা নিয়ে ট্রেনে আসবি টান না টান দুটো কাটুন না একটা রাখুন আমি জানি না চলো কি অবস্থা দেখো টোটো কিভাবে যাচ্ছে আমি পালাকার জায়গা নেই পুরো টোটো আমাদের দুজনের জন্য ফুল প্যাকড আপ এখান থেকে শিয়ালদা স্টেশনে এভাবেই যাবো টোটো করে 100 বছর পর আবার গ্যাংটকে যাওয়া হচ্ছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আর খুব থাকছে পালাকার জায়গা পাইনি চলো দেখা হচ্ছে এখনো অনেক বাকি আছে আরও দুটো বন্ধু আসবে গাইস আমাদের সব টিম মেম্বাররা চলে এসছে এটা হচ্ছে রাকিব ভাই বেসিকলি হি ইজ ফ্রম কাশ্মীর ওকে রাকিব ভাই বড় একটা ভিআইপি ব্যাগ আছে আমি ছোটো খাটো কন্টেন্ট ক্রিয়েটর আমার একটা পিঠে ব্যাগ আছে এটাই এনাফ যাচ্ছি স্টেশনে চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে পুরো টিম চলে এসছে স্টেশনে এই যে গোল রাউন্ড হয়ে সব দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমাদের হাবিসা আমাদের ছাড়তে এসেছে এটা আমার ভাই এখানে সবাই শোনো ঠিক আছে বাকি সবাই আমরা যাচ্ছি গ্যাংটক यात्रीगण कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 3-4-1-4-8 शियालदा लोकल कुछ ही समय में प्लेटफॉर्म नंबर 1 पर आ रहे हैं। गाइस আমরা এখন লোকাল ট্রেনে রয়েছি শিয়ালদা স্টেশনে নামবো ঠিক আছে এই যে আমাদের সব টিম মেম্বাররা বসে আছে এই যে চলে এসেছে স্টেশন এবার এখান থেকে নেমে যাবো আমরা এক্সপ্রেস ট্রেনে উঠবো আর এই যে এখানে সব টিম মেম্বাররা গল্প করছে ট্রেনটা প্রচুর লেট করেছে এবার গিয়ে মেল ট্রেনে উঠবো চলো দেখা হচ্ছে মেল ট্রেনে ট্রেন থেকে নেমে পড়লাম গাইস এই যে আমাদের কোথায় গেল আমার সামান্য বলে শিয়ালদা সাউথে আছি আমরা এবার মেইনের দিকে যাচ্ছি গিয়ে কোন ট্রেনে উঠবো আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস 7:40 ট্রেন ঠিক আছে পরের দিন 7:40 হয়তো আমরা নামবো জানি না গাইস প্রথমবার গ্যাংটকে যাচ্ছি হেভি এক্সাইটেড ভিডিওটা দেখো গাইস শিয়ালদা মেইনের 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস গিয়ে দিয়েছে এখানে গেট খোলেনি যদিও আমরা যাচ্ছি আপাতত গেট দাঁড়াই তারপরে ট্রেনে উঠবো লেটস কন্টিনিউ পুরো ভিডিওটা দেখলে ঠিক আছে কেউ কাটবে না জীবনে প্রথমবার গ্যাংটক যাচ্ছি আমার এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করবো অনেক বছর পর আবার এক্সপ্রেস ট্রেনে উঠলাম একটা আলাদাই অনুভূতি যদি এর আগে অনেক চড়েছি তবে এটা অনেক বছর পর এই যে আমাদের টিম মেম্বাররা চলে এসছে আর সবার মতো আমি একটা হেভি জিনিস দেখাবো তোমাদেরকে চলো দেখে আসি তো গাইস এটা হচ্ছে বেসিন এটা হচ্ছে মুখ দেখার জন্য ঠিক আছে আর সমস্ত ক্রিয়েটারদের মতো আমিও দেখে দিই তোমাদেরকে কোন বাথরুমটা ভালো এটাই ভালো এটাও দেখে নাও উত্তরবঙ্গ এক্সপ্রেসের বাথরুম এক্সপ্রেস ট্রেনে এসে বাথরুম না দেখালে হয় না তাই বাথরুমটাও দেখিয়ে দিলাম এই একটা আছে দেখে নিতে পারো যদি মনে হয় দুরকম দুটো ইন্ডিয়ান গাইস ওয়েস্টার্নের এখানে কোনো চান্স নেই এই যে চেইন আছে চেইনগুলো পথ এটা আছে হ্যান্ডেলটা ধরে বসতে পারো এটা বেসিন আর এটা আমি সব থেকে ভালো জিনিস এটা আনলিমিটেড মোবাইল ইউজ করতে যাবো গাইস আর এখানে একটা ছোট্ট মিরারও আছে ওয়াও শিয়ালদা স্টেশনে এই যে চাগুলো পাওয়া যায় না মারাত্মক লাগে ঠান্ডা তো লেগে আছে আরও লাগবে গ্যাংটকে গিয়ে কোনো ব্যাপার না এরা সব চায় বিস্কুট ছুটিয়ে খাচ্ছে আমি শুধু চা খাচ্ছি চা শুধু না খেলে মজা লাগে না গাইস এখানে পিট্টু খেলা চলছে ঠিক আছে আমি পিট্টু খেলতে পারি না তাও ট্রাই করছি কি রাখি লাগি কি বুঝছিস খেলা কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ হচ্ছে কিছু পারি আর না পারি সব জায়গায় কোম্পানি দেয় আমি সেটাই করছি গাইস আমি কিন্তু পিট্টু খেলতে পারিনি দেখি রাজের ভোটেগুলো দেখি দাম বেশি বাট রাজেরটা দেখি
চল সারাত আমার সব দেখিয়ে দিচ্ছে, চাল দেখিয়ে দিচ্ছে। গাইস এখন ট্রেন বর্ধমান জংশনে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের মধ্যে আবার ছেড়ে দেবে, আমরা ট্রেনে উঠে পড়বো। আরে এখন ট্রেন ছাড়বে না, না এটা আমাদের না, অন্য ট্রেনে ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়ছে, চলো ট্রেন ছাড়বে, উঠে পড়ো। গাইস আমরা এখন রয়েছি ট্রেনের ভেতরে, তাও এত ঠান্ডা, ট্রেনের ভেতরে এই অবস্থা। জানি না ট্রেন থেকে নামার পরে কি হবে, ট্রেনের ভেতরেই বরফ পড়া শুরু হয়ে গেছে। ভাই সারা রাত আমাদের ঘুমোতে দেয়নি, কাকার নাম ডাকতে ডাকতে এই ঠান্ডায় কেঁপে বেড়াচ্ছি। ঠান্ডায় ভাই ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা ওই ট্রেনের ভেতরে বরফ পড়ছে। ট্রেনে বরফ পড়ছে। প্রথম এনজিপি আসলাম নি মনে হবে, ঠিক আছে? প্রথম এনজিপিতে এসেছে তো, এই জন্য হচ্ছে। বাপের জন্য প্রথমবার এনজিপি এসেছে। এখানে বলে ঘোরা উচিত। এই দেখো কাকা পিক আপ নিচ্ছে কেমন, দেখে নাও কাকার পিক আপ, দেখে নাও কাকা পিক আপ নাও। আর রাত ঘুমোতে দেয়নি। প্ল্যাটফর্ম নাম্বার 5 তার নির্ধারিত সময় 7:10 নতুন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো গাইস আমরা নির্ধারিত সময়ে সকাল 6:15 নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের হোল টিম এখন ফটোগ্রাফি চলছে। ঠান্ডা এদিকে কাঁপছি, ঠিক আছে? কিন্তু ডানাতে হ্যান্ডলারটা খোলা আছে, নাহলে মোবাইল চার্জ করা যাবে না, যেমনটা সবাই জানে। এখন অনেক কাজ বাকি রয়েছে, চলো স্টেশন থেকে বাইরে বের হওয়া যাক। গাইস বাপের জন্য প্রথমবার অটোমেটিক সিঁড়ি চলবো, ঠিক আছে? এই দেখো, এই হচ্ছে আমার লাগেজ, এইসব আমাদের টিম উঠছে, পিছনে আমি। উত্তরবঙ্গ এক্সপ্রেস and এই নতুন প্ল্যাটফর্মে এসে গেছে। ধন্যবাদ। এনজিপি স্টেশনে আমি প্রথমবার আসিনি, এর আগেও কিন্তু এসেছি অনেকবার ছোটোবেলায়। বড়দের বন্ধুদের সাথে প্রথম আসলাম একা একা। তো একটা জিনিস ভালো লাগে কি, এই যে ওপরে ব্রিজ দিয়ে যাচ্ছি, অনেকটা যেতে হয়, তবে গিয়ে বাইরে বাড়াতে পারবো। শীতকাল বলে এখন কষ্টটা কম হচ্ছে, একদিক দিয়ে ভালো। এতক্ষণ ঠান্ডায় হাত পা কাঁপছিল, এখন একটু ব্যাগটা এসে টানছি বলে একটু শরীরটা গরম হয়ে যাচ্ছে। যেহেতু আমরা 4 জন রয়েছি তাই প্রাইভেট কার নিয়েছি, আর বার্গারিং করতে হয়েছে হালকা, না করলে তো হবে না। 3000 টাকা নিয়েছে এনজিপি থেকে গ্যাংটক। এই যে আমাদের টিম মেম্বাররা সব রয়েছে গাড়িতে, এখন লাগেজ প্যাকিং চলছে। ভিআইপি মানুষকে ওপরে তোলা হচ্ছে, এই যে ভিআইপি, এই একটা ভিআইপি ওপরে যাচ্ছে, আর ওটা হচ্ছে মিসাক এন্টারটেনমেন্ট আর মিসাক অফিসারের আগে একদম ওই ধারে ডিপ গ্রিন। চলো কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো। আর এই হচ্ছে SS স্টার নিউজ, দিস ভিডিও স্পন্সর বাই SS স্টার নিউজ। আর একটা জিনিস যেটা আমি জানতাম না, এখন জানতে পারলাম, এখান থেকে গ্যাংটক যেতে সময় লাগবে মাত্র 5 ঘন্টা। জীবনে প্রথমবার গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে আপনাদের অনুভূতি কেমন? খুবই সুন্দর, আমার খুব সুন্দর, অদ্ভুত। Wow. So guys, are you excited? Yes. Finally 3 বার ক্যান্সেল হওয়ার পরে কিন্তু আমরা যাচ্ছি কোথায়? গ্যাংটক। গাইস গ্যাংটকে যাওয়ার জন্য আমাদের এক্সাইটমেন্ট বেড়ে গেছে। যদিও সারা রাত ঘুম হয়নি, সকালবেলা ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত কিছু খাওয়ার সুযোগ হয়নি। গ্যাংটকে গিয়ে খাবো। আমরা 2 ঘন্টা পাহাড়ের রাস্তায় জার্নি করার পরে এখন এসেছি একটা হোটেলে, চা বা কফি যাই কিছু খাবো, ঠিক আছে? কারণ
মাথাটা মনমন করে ঘুরছে। কথা বলছি হয়তো মনে হচ্ছে নেশা করে আসছি, কিন্তু না, সারা ঘুমায়নি তো, সেই জন্য একটু এরকম নেশাগ্রস্ত অবস্থায় রয়েছি। চা খেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো গ্যাংটক আমরা কীভাবে চাই। আমরা সবাই মানে আমি না, বাকিরা সব বমি করে পেরেছান, তাই পাহাড়ি আচার কেনা হয়েছে যাতে বমি না হয়। আমি খাবো, ঠিক আছে, বমি করে নিতে কী হয়েছে, আচার খাবো। গাড়ি থেকে নামার পরে হোটেলে যখন আসলাম, হোটেলের পেছন দিকটা এসে পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। কি সুন্দর একটা দেখো ভাইব, দেখো পেছনে পাহাড়, সামনে আমি, আর এইখানে একটা এত সুন্দর একটা ব্যালকনি, ওয়াও। আর ওপরে দেখো পুরো ব্লু আকাশ। আমাদেরকে পাহাড়ের দৃশ্যটা দেখাই, আর ওদিকে তিস্তা নদীর জল বয়ে যাচ্ছে। ওসব কথা পরে হবে, আগে বলো আমাকে কেমন লাগছে। ও এটা আচার, ওয়াও। ফুল ঘুমের ঘরে আছি তো ওই জন্য সানগ্লাস করতে বাধ্য হলাম, চোখে দেখতে অসুবিধা হচ্ছে, সানলাইট করছে। এই যে রেস্টুরেন্টটায় আমরা দাঁড়িয়েছি, খুব সুন্দর রেস্টুরেন্ট গাইস, দেখতে পাচ্ছ। এখানে কি সুন্দর একটা কি বলে লাইট মতো লাগানো রয়েছে, কিন্তু জ্বলছে না। আর এটা হচ্ছে চায়ের কেটলির মতো দেখতে জল আছে, এটা আছে নুন, যেটা আমরা খাই না। আর এখানে খুব সুন্দর একটা গদিওয়ালা সোফা আছে, যেটা আমরা বসে আছি। পেছনে খুব সুন্দর একটা ভাইব, তোমরা এক্ষুনি দেখলে ভিডিওর মধ্যে। আর এখন আমরা খাবো মোমো, অর্ডার দেওয়া হয়েছে ভেজ মোমো। আমরা ভেজ খাই, সেই জন্য ভেজ মোমো অর্ডার দেওয়া হয়েছে। তারপর দেখি চা বা কফি কী আছে, তারপর আবার রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। এই যে দেখো গাইস, আমরা মোমো অর্ডার দিয়েছি ভেজ মোমো, কিন্তু বলে স্যুপ নেই। স্যুপ ছাড়া মোমো খেতে কেমন লাগবে না? আমাদের ওখানে কলকাতায় মোমো তো অনেক খেয়েছি, তো পাহাড়ি মোমো অনেকদিন পরে খাচ্ছি। পাহাড়ি মোমো কিন্তু অ্যাকচুয়ালি খাবার প্রথম টেস্টি, খুব টেস্টি। 2013 সালে পাহাড়ি মোমো খেয়েছিলাম দার্জিলিংয়ে, আর এইখানে এসে খাচ্ছি গ্যাংটকের মোমো। গ্যাংটক যেতে বাকি আছে হলো হাফ রাস্তায়। এটা পাহাড়ি জল, এটা এই দেখো পাহাড়ি কেতলি, এটা পাহাড়ি কেতলি। আমি একটা পাহাড়ি জল খেয়ে। দাদা পাহাড়ি মোমো রিভিউ দিন, কেমন লাগলো আপনার? খুবই সুন্দর, খুবই ভালো একটা অনেক ভালো, অনেক ভালো। একটু আমি রিভিউ দিই। হালকা জুসি ভাব আছে, আর ভেতরটা সবজি আছে, আর একটু টক টক ভাব। মোমোর ভেতরে কি আছে? ফুট আছে। কিসের ফুট? অনলি সবজি, অনলি সবজি। ঝরছে ঝরছে ঝরছে, জোরে জোরে পড়ছে। ওই ঝরছে না। দেখো গাড়ির দার্জিলিংয়ে না, এটা হচ্ছে কি গ্যাংটকের পাহাড়ি চা, পাহাড়ি ধোঁয়া, পাহাড়ি চায়ে পাহাড়ি ধোঁয়া। আমরাও পাহাড়ি হলে পাহাড়ি চায়ের টেস্ট আলাদা। লোকটা কি বলে, अगर पार्टनर है तो गेट खोल के पार्टनर। শীতকালে পাহাড়ে ঘুরতে আসার জন্য আগে ভাবতাম যে এখানে ঠান্ডা কেমন হবে। কলকাতাতে বিশাল ঠান্ডা, আসার সময় ট্রেনেও প্রচুর ঠান্ডা লেগেছে, যেহেতু কোনো ব্ল্যাঙ্কেট আনা হয়নি। কিন্তু গ্যাংটক যাওয়ার জন্য রওনা হয়েছি, পাহাড়ের উপরে রয়েছে, আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি। দেখো জ্যাকেট খুলে রাখা রয়েছে, হয়তো রোদ্দুরের জন্য গরম নেই, দেখা যাক আগে গিয়ে বরফ দেখতে পাই কিনা। যদি স্নোফল দেখতে পেয়ে যায় পুরো ব্যাসা ওষুধ।
ও হেভি লাগছে, খাতারনাক খাতারনাক। ওফ কাঁপবে, গ্যাংটক কাঁপবে পুরো। গাছের পাতাগুলো সব সাদা দূরের জন্য। তো গাইস আমরা গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ডে নেমে পড়লাম ফাইনালি। এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। এখন জানি না কোন হোটেলে বুক করা আছে আমাদের, ওটা আমার ভাই বলতে পারবে। ঠান্ডা প্রচুর, এখানে প্রচুর ঠান্ডা। এই যে রাজভাই চেন করা, এখানে রাজভাই তুলে দিচ্ছে। ট্যাক্সি স্ট্যান্ড গ্যাংটকের, এখান থেকে আমরা আবার হোটেলের দিকে যাব। এখানে যাই করো ট্যাক্সি, খালি পয়সা খরচা। এইসব রয়েছে। এখান থেকে আবার একটা গাড়ি চেঞ্জ হলে এই ট্যাক্সি করে যাবো। আর এই একটা ছেলে খালি হাট মারতে রাস্তা, কোনো কাজের না। কি এটা না, আমি এই যে ব্যাগটাকে এইসব ধরে আছি। লাগেজ আমাদের গাড়িতে লোড হয়ে গেছে, আর কিছুর মধ্যে গাড়ি ছেড়ে দেবে। এখানে ভাড়া খুব একটা বেশি নয়, আমাদের 300 টাকা নিচ্ছে। এখান থেকে আমরা যাচ্ছি হোটেল অব্দি। কতক্ষণ যেতে লাগবে আমি জানি না, ঠিক আছে? তো যাই, দেখা যাক। আমাকে বলছে মোটা, ভালোই হলো, বরাবরের মতো আমি সামনে। তিনতলার উপর থেকে আমরা নামছি গাইস ট্যাক্সি স্ট্যান্ডে। ঘুরে 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 এই যে নিচে খুব সুন্দর সিস্টেম। আপাতত যাবো হোটেলের দিকে। কোন দিকে হোটেল, কিরকম হোটেল কিছুই জানি না, গিয়ে সব জানতে পারবো। গিয়ে তো আগে ঘুমাবো, সারা ঘুমাইনি ট্রেনে। ফাইনালি গাইস আমরা হোটেলে পৌঁছে গেলাম। এই যে সামনে হোটেল, খুব সুন্দর হোটেল। তার ভেতরে গিয়ে একটু ফ্রেশ হবো, তারপর টানা ঘুম দেবো। আজকে দিনটা শুধু ঘুমাবো, শুধু ঘুমাবো। আমরা এবার আমাদের রুমের দিকে যাচ্ছি গাইস। কতটা লং জার্নি, ঘুরতে আসা কোন কষ্টের না। তবে যাই হোক, ভিডিওতে যদি ভিউজ আসে তাহলেই সব শান্তি। আর এই যে দেখে নাও, ওয়াও ভিউজ দেখছো। এই যে লাগেজ, আমার লাগেজ যাচ্ছে, আমি যাচ্ছি। আমাদের রুম, ওই যে টিম মেম্বাররা দাঁড়িয়ে আছে, আমি আসছি। This is our room guys. Wow. কেউ কোনো কথা বলবে না। এই এই জায়গাটা সামনেটা ফ্রন্টটা আমার, কেউ কোনো কথা বলবে না। এটা হচ্ছে একটা বড় মিরর। বাকিটা দেখাচ্ছি, ঠিক আছে? এইটা আগে রেখে দিই। এবার রুম টুরটা দিয়ে নিই। রুম টুরটা তোমরা ভালো করে দেখে নাও। এখানে রাখা রয়েছে চায়ের কাপ, এই যে সাদা সাদা কাপ, জানি না আমি নিতে পারবো কিনা। আর এখানে রয়েছে ওয়াটার গ্লাস, কাঁচের গ্লাস। এটা হচ্ছে ওয়াও, চা কফি দুধ এইসব আছে এতে। ওকে, চলো এবার সামনের দিক দিয়ে দেখাই, মানে পেছনে ক্যামেরা দিয়ে, ব্যাক ক্যামেরা দিয়ে। এটা হচ্ছে বেড, এটা বড় কিং সাইজ বেড। এটা হচ্ছে গোল্ডেন লাইট, ওয়ার্ম লাইট। এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কেট, 1 2 3 চারজন আছি, 3টে ব্ল্যাঙ্কেট। সারা সার না ইনসাফি, বালিশগুলো অনেক আছে। এখানে একটা আছে, ওখানে একটা আছে, আর ওদিকে দুটো রয়েছে। ওকে, এখানে আছে কিং সাইজ একটা এলইডি স্মার্ট টিভি, যেটাতে আমার শর্ট ফিল্ম আখরি চার্জ দেখা হবে। এখানে আছে 3টে ওয়াটার বোতল। ওয়াও, কেটলি আছে, আমরা বেকার কেটলি বই আনলাম বাড়ি থেকে, লস হয়ে গেল। এটা হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত আমি গাইস। আর এই একটা আছে, ওয়াও। আর এখানে হচ্ছে বড় ওয়ার্ড্রপ খুলেছে,
এটা যদিও কোনো কাজের না, কারণ যা যা এনেছি আমরা সব বার করা যাবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে সরি দিকটা ভালো জিনিস রয়েছে, এটা দেখাতে ভুলে গেছি। কিং সাইজ বাথরুম, শুদ্ধ ভাষায় বললে ওয়াশরুম। এটা হচ্ছে একটা বড় দেখে 100 লিটারের গিজার, যেটা আমার জন্য একদম পারফেক্ট। এখানে বসে আমি পাবজি খেলতে পারবো, যদিও পাবজি খেলতে পারি না। এটা হচ্ছে মিরার গাইস, ক্লোজলি দেখো দাগ হয়ে আছে, মুছে দিলে চকচক করবে, ঠিক আছে। আর এখানে খুব সুন্দর পেন্টিংও রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে 0.5x রুমটা একটু দেখে নাও, চলো। তো গাইস আমরা এখানে এসে ফ্রেশ হয়ে নিলাম, ঠান্ডায় গরম জলে স্নান করে নিয়ে খেতে ভালো হচ্ছে। 3:30 বাজে, লাঞ্চ করবো। এখানে দরজা লক করা হচ্ছে না, লক করাটা খুব প্রবলেম হচ্ছে। দেখা যায় বাইরের ভিউটা। চলে এসেছি গাইস এই হোটেলেরই 4 তলায়, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে রাউন্ড রাউন্ড ঘুরছি আমি, কারণ এখানে রাউন্ড টেবিল ফেলা আছে। যাই হোক, যখন একটাতে বসবো, খিদে খুব জোর পেয়েছে, আগে খাই তারপরে কথা হবে, ঠিক আছে। গাইস দেখো, রাউন্ড টেবিলে রাউন্ড রাউন্ড প্লেটে চামচে খাবার এসেছে আমাদের। তো আমরা খুব তাড়াতাড়ি খেয়ে দেবো, তারপর আবার ঘুম দেবো। আর এটা হচ্ছে ও দেখে মনে হচ্ছে চিকেন কষা, কিন্তু এটা ফুলকপি। এটা ভাত, এটা সবজি, ওটা ডাল, এটা নুন, ওটা পেঁয়াজ, ওটা লঙ্কা, আর বাদ বাকি আমরা খাবো। ও আরও বাকি রয়েছে। এটা কি চিকেন না মাছ? মাছ। চলো, এটা হলো কত ঝামেলা। আমার তো লাগবে তাহলে পাপড়টা রাখিস, পাপড়টা দে না। এটা কি আছে মাছ? কটা আছে এটা? মাছ ওটা না? বেশি নেওয়া যাবে না। আচ্ছা এটা কই? আমার কি মাছ দেয়নি? ঠিকঠাক আবার একটা করে আছে। আমারটা কই? কি মাছ এই তো তোর মাছ। ও দেখা হয়নি। আরে পাপড়টা হুকুর আমরা দিয়ে দিলি, পাপড়টা বলেছিলাম রাখ বিছখানে। সেই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘায় বরফ জমে আছে, হেভি লাগছে। থেকে আমরা এই মুহূর্তে লাঞ্চ করে আসলাম, এবার এখানে চা তৈরি করা হবে। এখানে আছে চায়ের কাপ, এতগুলো কাপ এনেছি, আরও আছে এখানে, আরও রয়েছে, ঠিক আছে। তো আপাতত এটা কই নিতে লাইন তো আছে, চায়ের কাপ ওখানে আছে। ও চায়ের কাপ ওখানে আছে, তাহলে একটু নষ্ট করে লাভ নেই, দেখো ডিসপোজাল ইজ বেস্ট। দেখি আমরা ধোঁয়া বার হচ্ছে, চা হয়ে গেছে। খোল এটা খোল। গরম পানি ও টেস্ট হচ্ছে, এরপরে চা হবে। এই যে এখানে রেডিমেড চা বানানো হচ্ছে আমুল দুধ দিয়ে। চা না কফি? আমি কফি খাবো, কফি। আচ্ছা গাড়িটা পরে দিচ্ছি। বাড়িতে বাড়ির মতো চলতে হবে, আর শীত প্রধান দেশে নিয়মে চলতে হবে, ঠিক আছে। ভাত খেয়ে নিয়ে গরম গরম ডার্ক কফি আমরা নিজেরাই বানিয়েছি, মানে বানানোর সময় চা ভেবে কফি বানিয়ে ফেলেছি। ভালোই হয়েছে ডার্ক কফি খেয়ে নিই। ঠান্ডা হয়ে গেছে, দেখি তো কে বলতে পারে এটা কি জিনিস। ঠান্ডা লাগেনি, কিন্তু যাতে ঠান্ডা না লাগে তার প্রচেষ্টা চলছে।
অ্যান্টিডোট বলা যায় এটাকে। এখন বাজে সন্ধ্যে 5:30 আর আমি এখন চা বানাচ্ছি। চা বানিয়ে আমরা বাইরে বেরোবো, এমজি মার্কেট দিয়ে ঘুরতে যাবো। চলো চা বানাই। কেমন করে চা বানাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে এখানে সুইচটা মারতে হবে, সুইচটা মারাই আছে, আর তারপরে এইখানে সুইচটা অন করতে হবে, দেন কফিটা ঢেলতে হবে এরকম করে, ঠিক আছে? হয়ে গেল। আর কফিটা ঢালার পরে যা করতে হবে, আমুলের দুধ আছে, এই যে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। তারপরে দেবো চিনি, যেটা খাওয়া একদমই হানিকারক, সেটা দেবো। সেটা হচ্ছে এইটা, রিফাইন সুগার ফ্রি, এই যে দিয়ে দিলাম। চলো চা রেডি হয়ে যাবে এবার। আমি তো চা বানাতেও শিখে গেছি গাইস। রেডি। গাইস, একজন কন্টেন্ট ক্রিয়েটারের হাতে বানানো চা, এই যে দেখি কেমন লাগে খেতে। ওয়াও, হেভি লাগছে, কি সুন্দর। বাহ 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 বাহ, নিজের তারিফ করছে। বাহ, কে বলে তুমি? ওই অনেক চা হয়েছে রে, তবু দান করে দিলেও হবে। ঘুরতে এসে না ঘুরে তোরা কি এরকম ভাবে শুয়ে থাকবি? হ্যাঁ, পার ডে 10,000 টাকা বাইক তো, সব তো লস হয়ে যাচ্ছে। এ মজায় চা খাচ্ছে আর ফোন দেখছে। চল। গাছের ফাঁক দিয়েছে, সব আলোগুলো দেখা যাচ্ছে জোনাকি পোকার মতো। এগুলো সব ঘর বাড়ি। দ্য স্টেট অফ গ্রিন, সিকিম। গাইস, কফি বানাচ্ছিলাম, চিনি ছিল না, তাই 500 গ্রাম চিনি নিয়েছি। 4 জন মিলে খাবো, আনলিমিটেড। আমরা বাঙালি গাইস, চিনি ছাড়া চা বা কফি একদম বেকার, চলবে না। আমাদের তো চিনি লাগবেই লাগবে। চলো গিয়ে আবার চা বানাবো, ঠান্ডা। গাইস দেখো, জোনাকি পোকার মতো জ্বলছে, হচ্ছে সব ঘর বাড়ি, সিকিমের ঘর বাড়ি, দ্য স্টেট অফ গ্রিন। পেছনে দেখতে পাচ্ছ তো গাইস, কত লাইট জ্বলছে, পাহাড়ের উপরে রয়েছে আমরা। আমাকে দেখে একদম ভয় খাবে না, ঠান্ডা কিন্তু একদম নেই। আমি জাস্ট এগুলো সব অফ করার জন্য পড়েছি। না, এই দেখো আমাদের অবস্থা, ঠান্ডা হেভি পড়েছে। এই রাখি, কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা? কেমন বল? দম ভারী ভেতর থেকে ভারী হয়ে যাচ্ছে, উত্তর পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। খাওয়া রাস্তা কষ্টের মধ্যে স্বস্তি আছে। ইয়েস। গাইস, চলে এসেছি সিকিমের প্রাণকেন্দ্র, অর্থাৎ গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গ, যেখানে সন্ধ্যেবেলা না আসলেই নয়। প্রচুর ভিড় দেখতে পাচ্ছে, প্রচুর লোক এখানে, তার সাথে আমরাও রয়েছি। এখানটায় এসে একটু ঠান্ডাটা কম লাগছে, এত ভিড় রয়েছে সেই জন্য। 360 ভিড় আগে দেখে নাও।
আমরা এখন যাচ্ছি লং কোটের সন্ধানে। সিকিমের এই যে এমজি মার্কের ফেমাস একটা মার্কেট যার নাম লাল বাজার, সেখানে যাওয়া হচ্ছে। নিচের দিকে দেখতে হচ্ছে কারণ নিচে নামছি আবার উপরে উঠবো। আপস অ্যান্ড ডাউন তো লেগেই থাকে মানুষের জীবনে। গ্যাংটকে লাল বাজারে মোমো খেলাম, ভেজ মোমো, মারাত্মক টেস্ট, মারাত্মক। তার সাথে যে চাটনিটা দিয়েছিল, জানি না কিসের চাটনি, তো মুখে লেগে থাকবে। আর সবশেষে একটা জিনিস খেয়েছি, আমার ফেভারিট জিনিস, যেটা হচ্ছে মশলা টি। পুরো গা গরম হয়ে গেছে। এখন আমরা উপরে উঠছি, আবার এমনি মার্কেটের দিকে যাবো, ঠিক আছে? ছোটোবেলায় অনেক বড় স্বপ্ন ছিল যে একদিন সিকিম আসবো, তো আজকে সিকিম চলে আসলাম। এখন রয়েছি গ্যাংটকের এমজি মার্কে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখনও অনেক টাইম রয়েছে হাতে, কিছুক্ষণের মধ্যে আমাদের ডিনার টাইম হয়ে যাবে, গিয়ে খেয়ে নিতে হবে আবার আগামীকাল নেক্সট পর্ব। তো চলো দেখা হচ্ছে ডিনার টেবিলে গিয়ে। গাইস, এখানে তোমরা দিনের ভিউ দেখেছো, এবার রাতের ভিউ দেখো, মারাত্মক। ওয়াও, কি লাগছে, মারাত্মক। গাইস, এখন বাজে রাত 9টা, আমাদের ডিনার টাইম। আমরা চলে এসেছি আবার সেই জায়গায়, রুফটপ রেস্টুরেন্ট। আমরা এখানে আজকে ডিনার করব, করে কালকে আবার এখান থেকে বেরিয়ে যাব সকাল সকাল। তারপরে আবার রিটার্ন আসবে এখানে 2 দিন পর। ততক্ষণ আমরা খেয়ে নিই। লেটস কন্টিনিউ ফর দ্য নেক্সট ব্লগ। রাতের অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও গাইস, কি সুন্দর। যেমন দিনেরটা তেমন রাতেরটা, মারাত্মক। আমাদের সেই টেবিল যেখানে আমরা দুপুরবেলা খেয়েছিলাম, রাতে আবার চলে এসেছি রাউন্ড টেবিলে খেতে। স্যালাড চলে এসছে গাইস, অরেঞ্জ স্যালাড, অরেঞ্জ প্লাস অনিয়ন। এই সেটা স্যালাডই খাচ্ছে এখন। এটা আছে কি পাঁপড়, পাঁপড় খাও। খালি প্লেট, কখন ভাত এই চলে এসছে আমাদের ভাত। ওয়াও, ভাবার হচ্ছে। এটা হচ্ছে সবজি মনে হচ্ছে। এটা হচ্ছে ভাত। এই রাজ গান আপ কর, ভিডিও হচ্ছে, কপিরাইট আসবে। এই যে সাদা ভাত, সাদা ভাত, গরম ডাল, এছাড়া হচ্ছে এক ধরনের চাটনি। এই যে সব খাবার চলে এসছে আমাদের। খেয়ে যাবে, হ্যাঁ, খাওয়া দাওয়া চলছে। রুটি